আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর অশেষ রহমতে সবাইকে নিয়ে ভালো আছি। তো আমি আজকে হাঁসের মাংস রান্না করব। তো এই জন্য ক্যামেরাটা অন করে নিছি। হাঁসের মাংসটা রান্না করব সেটাই দেখাবো, আর অন্য কী রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলে কেউ দেখতে চাবেন না। তাই ছোট ছোট ভিডিও করার চেষ্টা করব। তো এখন আমি হাঁসের মাংস রান্নার জন্য কড়াইটা চুলায় দিয়েছি। তো এখন দিব তেল। তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দিব। এই যে হাঁসের মাংসটা আমি ক্লিন করে রেখে দিছি। তো এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা পোড়াইতে থাকি। আমার বাসায় মানুষ নাই, ছেলে গেছে তাবিজ জামাতে। ছেলেকে নিয়ে হচ্ছে আমার রান্না বান্নার জ্বালা হয়। এটা খাবে না, ওটা খাবে না, সেটা খাবে না। এই হাঁসের মাংসটাও খায় না। রাত্রিরেও যখন নাই তখন এই হাঁসের মাংসটা রান্না করি। তো এখন আমি মশলাগুলো দিব। তো এই যে হচ্ছে আদা রসুন বাটা, ওই যে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা একটু দিই। ধনিয়া গুঁড়া দিলাম। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এই যে হচ্ছে জিরা গুঁড়া। লবণ দিই নেই, লবণ দিব, একটু পানি দিয়ে নেই। লবণ দিলাম। এই দিলাম গরম মশলা গুঁড়া। আর একটু কাঁচামরিচ দিয়ে দিব। তো মশলাটা কষানো হোক। তো কালারটা তো অনেক সুন্দর আসছে, কিন্তু ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে এটা জানি না। তো এখন আমি মাংসগুলা দিয়ে দিব। মাংসগুলা দিয়ে দিলাম।
গ্যাসটা কমিয়ে দিব, কমিয়ে দিয়ে ঢেকে দিব। হলুদ দিচ্ছি, তারপরেও কালারটা কেমন আসতেছে না। ঢেকে দিলাম। তো দেখি মাংসটার অবস্থা কি। তো ঢাকনাটা উঠিয়ে নাড়ি দেই, নাড়াচাড়া দেই। পানি ছাড়ছে, তো এই পানি থেকেই আমি এই মাংসটা সিদ্ধ করে নিব। যদি হয় পানি যাতে না দেওয়া লাগে, তো হালকা জালে থাকবে, এরকম হালকা জালে জালেই রান্না করব। তো এরকম হইতে থাক। তো এই যে ঝোলের পানিটা দিছি, ক্যামেরা অন করছিলাম না, তো ঝোলের পানিটা দিয়ে দিলাম। হাঁসের মাংস তো একটু সিদ্ধ হইতে দেরি হবে, তো হইতে থাক। তো দেখি মাংস কেমন হলো। এই যে ঝোল আর একটু কমাবো, কেমন হয়েছে আর একটু কমাবো, তারপরে নামিয়ে নিব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ভুল হইলে কমেন্ট করে জানাই দিবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।